সহ পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল বিজয়নগর এসে পৌঁছেছে এবং তারা যে কথাটি বারবারই বলছে জাতীয় পার্টির রাজনীতি তারা নিষিদ্ধ চায় শীর্ষকের 14 দলের সেই রাজনীতি তাদের নিষিদ্ধ হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে থেকে তাদের কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং মিছিল এসেছে বিজয়নগর পানি ট্যাঙ্কি সেই অংশে কিন্তু তিনি এসেছেন এবং এই মুহূর্তে শেষ করে তারা আসলে মধ্য দিয়ে যে ঘোষণা সেই স্থগিত কিন্তু করছে যদি বলা যায় 5 দফা দাবিতে বিক্ষোভ করছিলেন আমাদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মীবৃন্দকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সামনের দিনগুলোতে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করছি। আমি একটা কথা বলছি যে যেহেতু এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে কিন্তু বিপ্লবী সরকার না, দরকার ছিল একটি বিপ্লবী সরকার, যেই সরকার এদেশের এই বিপ্লবোত্তর বাংলাদেশে একটা নতুন সংবিধান রচনা করবে। কিন্তু এটা যেহেতু হয় নাই, এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে যেন তেন একটা নির্বাচনের মাধ্যমে একটি দলকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিতে চায়, আমরা মনে করি বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর রশি ঝুলিয়ে সরকার একটা ক্ষমতা দিয়ে চলে যেতে চায়। আমরা এই এমন জানতেন নির্বাচন মেনে নিতে পারি না। আমরা চাই এই জুলাই সনদ বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে, সাংবিধানিক ভিত্তি দিয়ে এই সরকার একটা সকল দলমত এবং শ্রেণীর মানুষের অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে। বাংলাদেশ খেলাফত মজলিস এই 5 দফা নিয়ে মাঠে নেমেছে। আমাদের 1 নম্বর দফা হলো জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়াই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, দেশ এবং জনগণের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে সমস্ত সংগঠন আয় আল্লাহ দেশের জনগণের স্বার্থে আয় আল্লাহ ভবিষ্যতে